এখন তোমাদের বুঝতে হবে এখন আপনারা তো আপনারা যখন এসে পড়েন আমার প্রাণ কথা আমার আমার কষ্ট হয়। এখন আমি আপনাকে ফেরাতে পারি না। দেখুন এখানে আসছে আমি ঘুমাই গেছি তারপর এখানে আসছে আমি উঠে গেছি আবার দুটোর সময় একটা সময় বসলে কি করবো লোকগুলো আসছে এত কষ্ট করে মনে হয় যে এত কষ্ট করে আসছে তাদেরকে আমি দেখা না করি কেমনে তাই এটা তো আমার কাছে কষ্ট লাগে খারাপ লাগে এটা বাস্তবতার বাইরে। এখন 70 বছর তো 70 বছর অনেক কাজগুলো করতে হবে না চিন্তা করার সময় লাগবে না চিন্তা করবো কখন বলো ভাই এই যে একটা মিনিটে যে আসছি কিছুই আমি অন্য কিছু চিন্তা করতে পারতেছি না। এখন চিন্তা করতে হবে আর একই লোক বারবার আসে না কাজ থাকলে কেন আসবে না। আর এখানে একটা সিস্টেম থাকবে তোমাদের কার কি কাজ আছে কাগজ খাতা বানাও তোমরা খাতা বানাবা এখানে দুজন লোক থাকবে ঠিক আছে একটা টাইম ঠিক করবো আজকে তোমার সবাই এক খাতার মধ্যে রেজিস্টার খাতা থাকবে কে আসছে নাম ঠিকানা ফোন নাম্বার কার কি কাজ আছে সব লিখবা লিখে দেখবা ওই কাজগুলো কি আছে আমি ইমিডিয়েটলি যেটা আমার পক্ষে সম্ভব হ্যাঁ না করে দিব আগের মতো তোমাদের কোনো কাজ আটকা থাকবে না। আমার সাধ্য আল্লাহ পাক যতখানি দিছে আমি ততখানি করবো ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাকি আল্লাহ। কিন্তু অকারণে তোমাদের সময় নষ্ট আমার সময় নষ্ট এটা ঠিক না। আর ছবি তোলা একবার ছবি তুলছো আবার যদি মন চায় আবার তুলি কিন্তু বারবার তুললে তো সময় নষ্ট আমি তো তোমাকে দিতে চাই যে আমার সময় থাকলে আমি দিব তাই না তুমি তো বুঝো তুমি তো অবুঝ নাকি এখন তোমাদের কাজ করতে হবে আর তোমাদের জন্য আমার প্রাণ কাঁদি করে আমার সাধ্য যতটুকু আছে আমার নিজেকে সব করে দিতে পারি। তবে একটা জিনিস তোমরা কি আশা করো না রাজনৈতিক ভাবে তাকে এরকম সাহায্য করতে পারবে তোমার নিজের যোগ্যতা নিজের কর্মদক্ষতা কর্মটা দিয়ে যে জায়গায় আসতে হবে আমাকে দিয়ে আমি কারোর তদবির করবো না কারণ এটা আমার বড় লিডারের কথা আর আমার আগে থেকে তো আমি সম্মেলনের মধ্যে যার যোগ্যতা আছে সে তার যোগ্যতা আসবে 1 নম্বর 2 নম্বর হচ্ছে কেউ যদি খারাপ কাজ করো তারটা দায়িত্ব আমি না আমি তোকে বাঁচাবো না কারণ একদম অবস্থা কি সমন্বয়কারী দেশের আমাদের ঝগড়া জামাতলার আমাদের বিরুদ্ধে ডেলি রিপোর্ট লিখতেছে করতেছে এখন হচ্ছে আমাদেরকে সাবধান হতে হবে। আর তোমাদেরকে আইনের মধ্যে যা ব্যবসার সুযোগ আছে সব তোমাদের আল্লাহ যদি ইনশাআল্লাহ আমার আইনের মধ্যে আইনের বাইরে আমি কোনো কাজ করতে পারবো না। আপনার নীতি নৈতিকতার ভিতরেই আমরা আইনের বাইরে আমি কিছু করতে পারবো না। আইনকে বলতে আমরা পুরো দল এখন আইনের পরে আমরা নিজে থেকে ডিসিপ্লিন আনতে চাচ্ছি আমরা চাই না। এখন তোমার যদি একজনকে চাঁদা আনলো একজনকে মাইন্ডুর করো এই জন্য বিষয় কিন্তু পুলিশ ঠেলে পারবে অবশ্যই তোমরা যখন দেবো আমাকে বাঁচা আমি বাঁচাতে পারবো বাঁচাতে যাবো না। ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পারছো এই কথাগুলো সবাইকে তোমরা জানাবা বুঝতে পারছো এবং সবাইকে জানাবা আর ব্যবসা বাণিজ্য করো তাকে পুরো বাংলাদেশের ব্যবসা বেড়ে গেছে অনেক রকম যে ব্যাপারে করো যেখানে তোমরা জেনুইন ভাবে আটকাবে আমি তো আছি ভাই আমার করবো তোমার মনে একটা জোর থাকো যে বাবর ভাই আসছে আমাদের মনে আসি আর মধ্যে থাকো ইনশাল্লাহ ঠিক আছে আর খাটো কষ্ট করো কষ্ট ছেড়ে কষ্ট করলে কষ্ট ফিরে আর নামাজ পড়ো ভাই ইনশাল্লাহ নামাজ তোকে পড়তেই হবে ইনশাল্লাহ আল্লাহর উপর ইমান আনতেই হবে 5 ওয়াক্ত নামাজ পড়বা কোরআন পড়বা ব্যায়াম করবা আর লেখাপড়া করো লেখাপড়া না করলে আল্লাহ হইতে পারবো লেখাপড়া আর শুনো সবার আগে বাংলাদেশ ইনশাআল্লাহ আমাদের নেতা কে বলছে এটা জিয়াউর রহমান বলছে তারপরে এখন কে বলছে আমাদের তারেক রহমান বলছে তারেক রহমান আমাদের কি লিডার আমাদের পুরো বাংলাদেশের লিডার আজকে ওনাকে নিয়ে আমরা আগাবো উনার কথা বলছে সবার আগে বাংলাদেশ আমরা কি বলবো সবার আগে বাংলাদেশ আমরা সেটা নিয়ে তার সাহেবকে নিয়ে আমরা আগাবো এবং আমরা নতুন বাংলাদেশ করবো এমন এক বাংলাদেশ করবো যে বাংলাদেশ কারো কাছে হাত পাতবে না কারো কাছে নত হবে না আমরা কারো কাছে কারো পোষ্য হয়ে থাকবো না আমরা আমাদের নিজের থেকে আত্মসম্মান বোধ নিয়ে আমাদের আত্মনির্ভরশীল হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করবো তারেক সাহেব করবে ওনার নেতৃত্বে আমরা করবো আমরা খারাপ কাজ করো আমরা পারবো আমাদের শক্তিকে জনগণের সাথে কে শক্তিকে